টুইস্ট করে বানাবে বলছি আমাদের ল্যাবে হচ্ছে রোবিং আছে টেস্টিং ল্যাবে আমরা দেখতে পারবো যে তোমরা যে কোনো সময় চেক করে দেখে আসতে পারো রোবিং এর কতগুলো ফ্রেম ইয়ে রাখা আছে কপি রাখা আছে। আচ্ছা এখন কথা হচ্ছে ড্রপ স্লাইডার পর্যন্ত স্টিল নাও আমরা কোনো টুইস্ট ইনসার্ট করি নাই, কিন্তু রিং ফ্রেমে যে আমার অনেক টুইস্ট দিতে পারে, মানে একটা হিউজ পরিমাণে টুইস্ট কি করে, টুইস্টে কিন্তু ইয়ার্নের মধ্যে সবগুলো ফাইবারকে একসাথে ধরে রাখে আর স্ট্রেংথটা দেয়। হ্যাঁ, সো এতক্ষণ যেহেতু আমরা কোনো টুইস্ট দেই নাই এবং সার্টেন রিং ফ্রেমে অনেক বেশি টুইস্ট দিলে ছিঁড়ে যেতে পারে, জায়গায় জায়গায় ছুটে যাবে, সেজন্য আমরা রুবিং ফ্রেমে হালকা একটু স্লাইটলি টুইস্ট দেই, টুইস্টটা জাস্ট ইন্ট্রোডিউস করি। এটা আমাদের লাভ কি হয়, লাভ হচ্ছে রিং ফ্রেমে হঠাৎ যে সুতাটা ছিঁড়ে যায় মানে কম ছিঁড়ে, কিন্তু যদি আমরা রুবিং এর টুইস্টটা না দিতাম তাহলে এটা আরো বেশি ছিঁড়ে যেত। ঠিক আছে, আমরা যখন ইয়েতে যাব আমাদের প্ল্যান হচ্ছে জানুয়ারির প্রথম দিকে আমরা একটা নির্দেশে যাব, স্পিনিং দিয়ে শুরু করবো আবার। হ্যাঁ, যেহেতু আমার কোনো সমস্যা নেই, তখন আমরা যখন রিং ফ্রেমের সামনে দিয়ে যাবো দেখবা যে একদম ওয়ার্কার সামনে দাঁড়াতে আমরা ছুটে যায়, মানে যখন ঘুরতে ঘুরতে ছিঁড়ে যায় ও আবার যে হাত দিয়ে নটটা ছোট করে একটা নিট দিয়ে আবার ওটা প্যাঁচাতে থাকে। হ্যাঁ, সো এই জিনিসটা হয়, কিন্তু যদি আমরা রোবিং এর মধ্যে আমরা টুইস্টটা না দিতাম তাহলে এটা আরো বেশি হতো। ঠিক আছে, সো এই জন্য আমরা রুবিং এ একটু টুইস্ট ইনসার্ট করে থাকি। এট দ্য সেম টাইম রুবিং এ কি হয়, ওইটা ডামিটা দেখো আর পাশেটা ডামিটা দেখো, ডামিটা ছোট হচ্ছে, এটাকে আমরা একটা টার্ম বলেছিলাম, সেটা কি ছিল, অ্যাটিনুয়েট বলেছিলাম না, অ্যাটিনুয়েশন মানে হচ্ছে সংকোচন, ছোট হচ্ছে। এটাকে আমরা কি কি করতেছি তাহলে, প্রথমে আমার রুবিং ফ্রেমে কাজ হচ্ছে তিনটা, হচ্ছে প্রথম কাজ টুইস্ট আমি স্লাইডলি টুইস্ট ইনসার্ট করতেছি, তারপরে এটাকে সংকোচিত করতেছি, আরেকটা হচ্ছে হলো এতক্ষণ পর্যন্ত স্লাইডারগুলো ক্যানের উপরে এমন পেঁচানো ছিল, ভিডিওতে দেখেছি না আমরা স্লাইডারগুলো এমন কয়েল করে পেঁচানো ছিল। এখন রোবিং এ এসে ফর দ্য ফার্স্ট টাইম ববিং পেঁচানো। ঠিক আছে, বুঝে গেছে, ববিং শেপে এবার হচ্ছে রোবিং গুলো এভাবে ভাবে পেঁচানো থাকবে। সো রোবিং এ আমার কাজ হবে তিনটা, এক হচ্ছে টুইস্ট ইনসার্ট করতেছি, এখানে হচ্ছে আমার প্যাকেজ বিল্ড আপ চলতেছে, আর কি হচ্ছে অ্যাটিনুয়েশন হচ্ছে। ঠিক আছে, তারপরে আমার রোবিং এর আমি একটু টুইস্ট দিয়েছি, এই স্লাইডলি টুইস্টেড জিনিসগুলো চলে যাচ্ছে রিং ফ্রেমে, রিং ফ্রেমে আমি অনেক বেশি টুইস্ট দিচ্ছি, অনেক বেশি ড্রাফটিং হচ্ছে, ড্রাফটিং হওয়ার কারণে সুতাটা একদম অরিজিনাল যে ডায়ামিটারের, পরে দেখা যাবে কি এটা থেকে এটা ডায়ামিটার অথবা জাস্ট এরকম একটা ডট, এরকম ডায়ামিটারের আমি সুতা তৈরি হচ্ছে। সো আমার রিং ফ্রেমে কাজ হবে চারটা, প্রথমত আমি টুইস্ট দিচ্ছি, অ্যাটিনুয়েশন হচ্ছে একটা কি সমস্যা, আচ্ছা আর একটা কি হচ্ছে আমার বিল্ডিং হচ্ছে, কিসের বিল্ডিং, এই যে ববিনটা বিল্ডিং। ঠিক আছে, সো এই হচ্ছে আমার মোটামুটি স্পিনিং ইয়ার্ন। হ্যাঁ, এতটুকু জানলে তোমার আপাতত হবে, এর বেশি ডিটেইলসে আমাদের আইটির জন্য মানে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলসের জন্য এর বেশি ডিটেইলস আমাদের যাওয়া দরকার নেই। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, এটার স্লাইডটা আমি দিয়ে দিব, এটা স্লাইডে তোমাদের জন্য আরেকটু কাজ চলতেছে, কিন্তু আর দুটো স্লাইড আমি একটু আগে আপলোড দিয়ে আসছি ম্যাথসের, পোর্টালে ঢুকলে পেয়ে যাবে। এখন আমরা ইয়ার্নের তো তোমাদেরকে বললাম না আমি যে যখন তোমরা ইয়ার্ন 1 করবা তখন এই প্রত্যেকটার সাথে রিং স্পিনিং এর প্রত্যেকটা মেশিনারি প্রোডাকশন হচ্ছে ম্যাথ। আরেকটা যেটা ম্যাথ থাকবে সেটা হচ্ছে ইয়ার্ন কাউন্ট, ইয়ার্ন কাউন্টটা নিয়ে আমরা একটু শিখব পরিচিত হওয়ার জন্য। নাম শুনেছি আগে ইয়ার্ন কাউন্ট,
ডেনিমের সুতা যেটা, গ্যাবার্ডিনের সুতা যেটা, আবার ফর্মাল শার্ট প্যান্টের কাপড়ের সুতা যেটা, সবগুলোকে আলাদা আলাদা না, কোনোটা কোনটা কোনটা শিফন, তারপর হচ্ছে শাড়ির যে সুতা বলো বা জামদানির সুতা বলো একদমই সূক্ষ্ম, মসলিনের সুতা আরো সূক্ষ্ম। এটা একটা মানে একটা কোয়েশ্চেন আসে না মাথায় যে সবই তো সুতা, সবই তো ইয়ার্ন, বাট এগুলোর ডায়ামিটার কেন ডিফারেন্ট, এগুলো জিনিসগুলো কেন ডিফারেন্ট, কোয়েশ্চেন আসে? আসাটা তো স্বাভাবিক। একদম ছোট বাচ্চাদেরও কিন্তু মাথায় কোয়েশ্চেন এটা আসবে যে এই জিনিসটা এটাও কাপড় এটাও কাপড়, দুইটা সুতার ডায়ামিটারটা কেন আলাদা, এই ডায়ামিটারটা কেন আলাদা, এটার অ্যান্সার হচ্ছে কি ইয়ার্ন কাউন্ট। ইয়ার্ন কাউন্ট হচ্ছে বেসিক্যালি একটা নাম্বার যেটা দিয়ে আমরা এক্সপ্রেস করি যে একটা ইয়ার্ন কতটুকু থিক আর কতটুকু থিন, মানে ইয়ার্নের ফাইননেস এক্সপ্রেস করার জন্য যে নিউমেরিক্যাল নাম্বারটা আমরা ইউজ করি দ্যাট ইজ ইয়ার্ন কাউন্ট। এখন ইয়ার্ন কাউন্ট কয় প্রকারের? ইয়ার্ন কাউন্ট হচ্ছে দুই প্রকার। কিসের উপর ভিত্তি করে কাউন্টটা দুই প্রকার হয়েছে সেটা আমরা দেখব। এটা কিছু ম্যাথস আছে, আমরা ইংরেজিতে কিছু ম্যাথস সেটা আমরা জেনে রাখবো যাতে আমরা পরবর্তীতে টেক্সটাইল টেস্টিং ইয়ার্ন 1 ইয়ার্ন 2 এগুলোতে যে আমাদের বুঝতে সুবিধা হয়। আর তার থেকেও বড় কথা ইয়ার্ন কাউন্টটা তুমি টেক্সটাইল সেক্টরে জব করো তোমার সারা জীবন কাজে লাগবে। ওকে, আনলেস তুমি টাইমও হচ্ছে ইয়ার্ন কাউন্টের অতটা কাজ কাম নাই, কিন্তু তুমি যদি মার্চেন্ডাইজিং থাকো বা স্পিনিং এ থাকো, গার্মেন্টস রিলেটেড চাকরি বাকরি করো, ইয়ার্ন কাউন্ট তোমার অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, এখন দেখো আমাদের জেনারেল সাদা মানে একদম টেকনিক্যাল টার্ম ছাড়া আমাদের প্যান্টের কাপড়টা একটু মোটা থাকে, শার্টের কাপড়টা একটু চিকন থাকে, তাই না? আবার হচ্ছে বোরখার কাপড়টা মোটা থাকে, আবার কামিজ টামিজের কাপড়টা চিকন কাপড় না সরি ইয়ার্নটা চিকন থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা। এখন ইয়ার্ন কাউন্ট বেসিক্যালি হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। এখন আমি একটা কথা বলেছি যে ইয়ার্ন কাউন্টের কাজ কি, ইয়ার্ন কতটুকু মোটা বা কতটুকু চিকন এটা হিসাব করে। এখন একটা জিনিস আমাকে বলো যে একটা জিনিস কতটুকু মোটা বা কতটুকু চিকন সেটা কিন্তু কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে? কি কি প্যারামিটারের উপর একটা জিনিসের মোটা বা চিকন ডিপেন্ড করে? প্যারামিটার কি সেটা তো বুঝতে পেরেছি। লেন্থ আর লেন্থ ইকুয়ালস আর ইয়ার্নের ক্ষেত্রে না যে কোনো জিনিসের ক্ষেত্রে একটা জিনিস কতটুকু মোটা কতটুকু চিকন আমরা প্যারামিটার কি কি ইউজ করি? রেডিয়াস দিয়ে আমরা কাউন্ট করি। রেডিয়াস কে আচ্ছা ধরলাম রেডিয়াস, তারপর আমরা কোনো একটা জিনিসের ওজন থেকে বুঝতে পারি না কতটুকু ভারী কতটুকু হালকা। তো বেসিক প্যারামিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে লেন্থ ওয়েট আর একটা হচ্ছে ওয়েট। এই দুইটা বেসিক প্যারামিটার যেগুলোর উপর বেস করে এই ইয়ার্ন কাউন্টটা হয়, একটা হচ্ছে লেন্থ একটা হচ্ছে ওয়েট। ম্যাম সেশন দেব হ্যাঁ বেসিক ডিসিশন দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, এখন আমাকে বলো ধরো দুইটা মানুষ, একজনের হাইট হচ্ছে 5 ফিট একজনের হাইট হচ্ছে 6 ফিট, দুইজনেরই ওজন 90 কেজি, কাকে বেশি মোটা লাগবে কাকে বেশি চিকন? 5 ফিট কাকে মোটা লাগবে? 5 ফিট কে মোটা লাগবে, তাই না? 90 তে চলে গেছে না, বললাম ধরবো যখন কম ধরবো কেন, বেশিতেই চলে যায়, 90 তেই চলে গেছে। হ্যাঁ, দুইজন মানুষ, একজন যদি 5 ফিট হয় তার ওজন 90 কেজি, 6 ফিট ওর ওজন 90 কেজি, তাহলে 6 ফিটকে আমার কি লাগবে? চিকন লাগবে, তাই না? ফাইনাল। আর ও কি হবে? কোয়ার্সেল। আচ্ছা, এখন সেম জিনিসটাই যদি আমি আবার চিন্তা করি আরেকটা অ্যাঙ্গেল থেকে বলা যায় না, ধরো এটা কি আমরা কি দিয়ে করলাম? হাইট দিয়ে। এখানে আমার কি ফিক্স ছিল? ওয়েটটা ফিক্স, তাই না? আর লেন্থ
হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে আমি ওয়েট আর লেন্থ এই দুটো দিয়ে মোটা বা চিকন বুঝতে পারি, তাই না? বুঝে গেল তো? এবার চল আমরা ইয়ার্নে চলে আসি। ইয়ার্নের কাউন্টের টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হলো ডিরেক্ট কাউন্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। আমি মাত্র যে কথাটা বললাম না, এক জায়গায় লেন্থ ফিক্সড, এক জায়গায় ওয়েট ফিক্সড, সেম কাজটাই যদি আমি ইনডিরেক্ট ইয়ার্নে করি, ইয়ার্ন কাউন্ট, এখানে হচ্ছে আমার ওয়েট ফিক্সড, লেন্থ ভ্যারিয়েবল, আর এখানে আমার লেন্থ ফিক্সড, ওয়েট ভ্যারিয়েবল। ঠিক আছে? সেম জিনিসই, জাস্ট আমি মানুষটা সরায় সুতা নিয়ে আসছি। ঠিক আছে? ইনডিরেক্ট কাউন্ট কি? ইনডিরেক্ট কাউন্ট হচ্ছে আমার ওয়েটটা ফিক্সড 1 পাউন্ড আর লেন্থ হচ্ছে ভ্যারিয়েবল। অলওয়েজ 1 পাউন্ড। নো, এটারও আবার বিভিন্ন স্কেল আছে। আমরা ইউনিটের স্কেল করেছি না, কোনটা ব্রিটিশ, কোনটা ইন্টারন্যাশনাল, কোনটা আবার কি আছে ওই যে এমকেএস আর কি জানি ছিল না, মিটার কেজি, তারপর একটা কি ছিল ফুট পাউন্ড ইঞ্চ না কি জানি কি ছিল যে, হ্যাঁ। সো ওই অনুযায়ী হচ্ছে আমার পাউন্ড আর গ্রাম এগুলোর মধ্যে ভ্যারি করে। ঠিক আছে? সো এখন ইনডিরেক্ট কাউন্টের বেসিক কথা কি, আমার ওয়েটটা ফিক্স থাকবে, লেন্থ ভ্যারিয়েবল। ওকে? ম্যাম ইয়ানের ভিতরে গ্রেড আছে না? কোনটা কোন গ্রেড? ইয়ানের ভিতরে গ্রেড আছে না, গ্রেড করা? হ্যাঁ হ্যাঁ, ইয়ারের মধ্যে গ্রেড করা আছে। এক ঠিক করে গ্রেড তো আমরা ওই যে ফাইবার থেকে করতে পারি, তো শর্ট ফাইবার থেকে ইয়ার হবে। জি জি জি, কি বললাম? গ্রেডটা তো আমরা আলাদা করতে পারি ফাইবার থেকে, যেই ফাইবারটা যেটা তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইবার থেকে তুমি গ্রেড আলাদা হয়। আর ইয়ারের ক্ষেত্রে তোমার ইয়ারের ক্ষেত্রে যদি তুমি গ্রেডিং করো, ইয়ারের ক্ষেত্রে এই কাউন্ট ওয়াইজ হচ্ছে হলো তোমার ইয়ার ক্লাস, মানে বেটার বা আসলে বেটার খারাপ বলা যায় না, যেমন পারপাস অনুযায়ী তুমি ইয়ার কাউন্ট অনুযায়ী বেটার খারাপ করতে পারো। যেমন হচ্ছে ছেলেদের যে শার্ট 32 40 এর টাইপের কাউন্টে থাকে, হ্যাঁ। এর থেকে কাউন্ট যদি বেড়ে যায় তাহলে শার্টটা হচ্ছে হলো ভালো হবে না। আবার ধরো হচ্ছে সবচেয়ে সুন্দর এক্সাম্পল দেওয়া যায় সেটা তো জামদানি শাড়িতে। জামদানি শাড়ি মেয়েরা যদি দেখবা মোবাইল চাও দিতে পারে না, 60 কাউন্টের জামদানি শাড়ির দাম কম, যত কাউন্ট বাড়বে দাম বেড়ে যায়। 80 কাউন্ট হলে 100 কাউন্ট ধরো 120 কাউন্ট পর্যন্ত বানানো যায়, সেটার দাম কিন্তু 1 লাখ 1.5 লাখ টাকা উঠে যায়। কেন? 80 কাউন্টের কি যায় না, 80 কাউন্ট 25-30 পাওয়া যায়, 20-25 পাওয়া যায়। মানে কাজের উপর, জামদানি তো কাজের উপর, এটা সুতাও ব্যয় করে। জামদানি হাউসের শাড়িগুলো তো এক্সপেন্সিভ। তোমার এক্সপেন্স দরকার নাই, শুনো এখন কেন এক্সপেন্স হচ্ছে, কারণ হচ্ছে জামদানির স্পেসিফিক ক্ষেত্রে জামদানি হচ্ছে এই ইনডিরেক্ট কাউন্ট, হ্যাঁ। ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে কি হবে, যখন এটা 60 কাউন্ট বা অনেক সময় 60 কাউন্ট যেগুলো বিক্রি করে ওগুলো আসলে 50-55 এগুলোকেও 60 বলে বলে চালায়। ওটার কি হয়, সুতাটা মোটা থাকে। জামদানির ব্যাপার হচ্ছে যত সুতা চিকন হবে, তত সূক্ষ্ম হবে, তত দাম বাড়বে। সো যেহেতু সুতাটা মোটা, ওটার দামটাও বেশি থাকে, কম থাকে। 60 কাউন্টের জামদানি বড় যে তুমি 8-10 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। যখন এটা 70 কাউন্টের দিকে উঠতে থাকে, 70-75 দাম হচ্ছে বাড়তে থাকে। যখন এটা 80-র উপরে উঠে যায় তখন কিন্তু 25-এর নিচে আর পাওয়া যায় না। 80-র উপরে হলে তোমার 25 থেকে রেঞ্জ বাড়তে থাকে। আবার তুমি 100 কাউন্টে চলে যাও, 50,000-এর নিচে 150,000 পাওয়া। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে এরকম। ইনডিরেক্ট কাউন্টের ব্যাপারটা এটা, যত কাউন্ট বাড়বে তত সুতা তত সূক্ষ্ম হবে, তত ওই ড্রেসটা তত মিহি হবে, নরম মোলায়েম হবে। ম্যাম সিঙ্গেল ড্রেসের ক্ষেত্রে মানে নরমালি কত কাউন্টের সুতা দিয়ে
বিএসসি বাংলা না 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 বিএসসি না ওদের ডিপ্লোমা যে করে আসছে ওরা বাংলা ডিপ্লোমা বাংলা ওরা ডিপ্লোমা ওরা বাংলা পড়ছে তারপর আবার এখানে এসেছে হ্যাঁ সেজন্য ওদের যে ডিপ্লোমার কাজটা ওটা হচ্ছে বাংলা তো ওরা ইংলিশ টার্মটা জানে হ্যাঁ তো এটাই তো হচ্ছে ওরা তো ওরা কি ইন্টার করে নাই অনেক ইন্টার করছে অনেক কিছু করে মানে এসএসসি পরে ডিপ্লোমা অনেকে পড়ছে অনেকে পড়ে নাই ওরা যখন চলে আসছে এখানে ওদের টেকনিক্যাল নলেজ আছে কিন্তু হচ্ছে থিওরিটিক্যাল নলেজ নেই ওরা থিওরিটিক্যাল নলেজ আর যার কারণে কোনো কোয়েশ্চেন বলতে চাও কি কি বলবো ওরা হাতে কলমে সব পারে কিন্তু বই কিছু জানে না হ্যাঁ ওরা ইংলিশ জানে না এবং ওরা এমন কিছু বাংলা নাম বলে যেগুলো আমিও অনেক শুনে যাই তাই আপনি ক্লাসে তুমি বলো আচ্ছা আশা করি আর ইনডিরেক্ট কাউন্টে আসে শোনো তুমি যদি কাউন্ট কি বুঝে ফেলো তাহলে তোমার জন্য একটা হাত তালি কারণ তুমি তো করতে যে বিষয়টাই বুঝে গেছো এখন আমরা ম্যাথস করবো আর জিনিসটা কি সেটা করবো মানে কারণ কি খুব বেশি ঠান্ডা লাগতেছে মানে গরম লাগতেছে বলবে তো বাড়াই দিয়ে আমার ঠান্ডা লাগতেছে আর সবার না লাগে কাজ লাগে এই ও বাড়াই দাও পিছনের একটা দুটো ছাড়ো। আচ্ছা ইনডিরেক্ট ইয়ার্ন কার্ভ বেসিক্যালি হচ্ছে হলো আমার ওয়েট ফিক্স থাকবে লেন্থ পার ইউনিট ওয়েট কি বলেছে আমার ওয়েট ফিক্স করে মনে আছে দুইটাই 90 কেজি একটা হচ্ছে 5 ফিট একটা 6 ফিট তাহলে কাকে চিকন লাগবে 6 ফিট কেজি কোন লাগবে দুইজনেরই ওয়েট ফিক্স ঠিক আছে সো ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে মনে রাখবো আমার ওয়েট ফিক্স লেন্থ ভ্যারিয়েবল আর এটার সংজ্ঞাটা কি হবে ভ্যারিয়েবল লেন্থ পার ইউনিট ওয়েট ঠিক আছে ইনডিরেক্ট কাউন্টটা কি হবে তাহলে ভ্যারিয়েবল ওয়েট পার ইউনিট লেন্থ প্রত্যেক ইউনিট লেন্থের জন্য কতটুকু লেন্থ ভ্যারিয়েবল সেটাই হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট এটার কতগুলো টাইপ আছে যেমন একটা টাইপ হচ্ছে ইংলিশ কাউন্ট যেটাকে আমরা এনি দিয়ে প্রকাশ করি ইংলিশ কাউন্টই বেসিক্যালি জার্মানির যে কাউন্টটা সেটা হচ্ছে আমরা এ দিয়ে প্রকাশ করি আমি যতগুলো ইউনিট করব সবগুলোর জন্যই আমার ওয়েট আর লেন্থের আলাদা আলাদা ইউনিট থাকবে হ্যাঁ যতগুলো আমি টাইপ বলবো এক নাম্বার টাইপটা কি বলেছি ইংলিশ কাউন্ট ওর জন্য ফিক্সড ওয়েট হচ্ছে 1 পাউন্ড ঠিক আছে আর ওর আরেকটা টার্ম আছে 1 হ্যান্ড HAND 1 হ্যান্ড ইকুয়ালস টু হচ্ছে কত জানো পাউন্ড কি হচ্ছে LP আল্লাহ ইংলিশ কাউন্টে ফিক্সড ওয়েটটা হচ্ছে 1 পাউন্ড হুম এদিকে NE যেটা দিয়ে ইংলিশ কাউন্ট প্রকাশ করা হয় NE প্রতীক বলা যায় হ্যাঁ প্রতীক বলা যায় প্রতীক মানে সিম্বলার প্রতীক সিম্বলার প্রতীক ইংলিশে বললে হ্যাঁ আরেকটা জিনিস কি আছে না প্রতীক আর সিম্বলের একটা সায়েন্টিফিক টার্ম সাংঘাতিক চিহ্ন আচ্ছা চুপ থাকো আচ্ছা আচ্ছা শুনো এখন ফিক্সড ওয়েটটা কত আমার 1 পাউন্ড আর আমি যে ভ্যারিয়েবল লেন্থটা প্রকাশ করব সেটা আমরা হ্যান্ডের উপরে প্রকাশ করব তার মানে আমার ইংলিশ কাউন্ট যদি হয় ধরো ফার্স্টে যদি 1 এনি হয় হ্যাংটা 840 গজ ইকুয়ালস টু 1 হ্যান্ড যে কোনো একটা জিনিস 840 গজ সমান হচ্ছে 1 হ্যান্ড পরিমাপের একটা একক হ্যাঁ এখন যদি আমি বলি যে কোনো একটা শুটার কাউন্ট হচ্ছে 1 এনি তার মানে হচ্ছে হলো 1 হ্যান্ড এর
ওয়েট হচ্ছে 1 পাউন্ড, মানে 840 গজের ওজন হচ্ছে 1 পাউন্ড। কোন একটা জিনিসের ইংলিশ কাউন্ট যদি হয় 30 এনি, তার মানে 30 হ্যান্ড এর ওজন হবে 1 পাউন্ড। সিম্পল, হিসাবটা বোঝা গেছে? কোন একটা জিনিসের কাউন্ট যদি হয় 1 এনি, তার মানে 840 ইয়ার্ডের মানে বা 1 হ্যাঙ্কের ওজন হবে 1 পাউন্ড। 30 এনি মানে হচ্ছে হলো 30 হ্যাঙ্কের ওজন হবে 1 পাউন্ড। 1 পাউন্ডটা তোমার ফিক্স, এটা কখনো চেঞ্জ হবে না। ওকে, ক্লিয়ার? 60 এনি হলে কি হবে? 60 60 হ্যান্ড। আবার 60 হ্যান্ড মানে কিন্তু কি? 60 ইনটু 840 ইয়ার্ড। ঠিক আছে, হ্যান্ডের জায়গায় খালি আমি ইয়ার্ডটা বসাই দেব। ঠিক আছে, তো আমার এই ইংলিশ কাউন্টের হিসাব শেষ। ওকে, এই ক্যালকুলেশনটা আগে রিপিট করতে একটু আরেকবার রিপিট করছি। ইংলিশ কাউন্টে বেসিক্যালি আমার ওয়েট ফিক্সড, লেন্থ ভ্যারিয়েবল। ফিক্সড ওয়েটের জন্য ইংলিশ কাউন্টে আমি 1 পাউন্ড, হ্যাঁ PUND পাউন্ডকে আমরা এলজি দিয়ে প্রকাশ করি। আর যে লেন্থটা আমরা ভ্যারিয়েবল বলতেছি, সেই লেন্থটাকে আমি হ্যান্ড আকারে প্রকাশ করি। হ্যান্ড ইকুয়ালস টু 48 গজ। ঠিক আছে, যখন আমি কোন একটা কিছুর কাউন্ট বলবো 1 এনি, এনি কি ইংলিশ কাউন্ট বোঝায়, তার মানে 1 হ্যান্ডের ওজন হবে 1 পাউন্ড। যখন আমি 30 এনি বলবো, 30 হ্যান্ডের ওজন 1 পাউন্ড। যখন আমি 60 এনি বলবো, 60 হ্যান্ডের ওজন 1 পাউন্ড। এখন ধরো আমার 60 হ্যান্ড দেয়া নাই, ইয়ার্ডে লেখা আছে, তার মানে কি বলবো আমি? 60 ইনটু 840। ঠিক আছে, ইংলিশ কাউন্টের মানে এই 1 পাউন্ড এটা অলওয়েজ ফিক্সড। ইংলিশ কাউন্টে ওকে, ঠিক আছে। তারপরে আরো কিছু টাইপ দেখবো, সেটা হচ্ছে ওয়ান হ্যান্ডকে যে পরিমাণ ওয়েটিং থাকবে বা ইয়ার্ড থাকবে 30 হ্যান্ডে তার 30 গুণ থাকবে। লেন্থ, মানে লম্বা 30, মানে লেন্থটা 30 গুণ। লেন্থ বাড়াতে পারবে, ওয়েট বাড়ার কথা না। এটাই হচ্ছে মজা। আমি কি বলেছি, ইংলিশ পাউন্ডে আমার লেন্থটা ফিক্সড, লেন্থটা ফিক্সড রেখে, ওয়েট ফিক্সড। সরি ওয়েটটা ফিক্সড রেখে আমার লেন্থ বাড়তেছে। সেম একই কথা, যে আমি কি বলেছি 5 ফিট দুজনেরই হাইট, তাহলে আমার ওয়েট বাড়তেছে। ধরো এক দুজনের ও হাইট হচ্ছে 5 ফিট, দুজনের ওজন হচ্ছে 60 কেজি 60 কেজি, দুজন সমান ধরানো। এখন দুজনের হাইট হচ্ছে 5 ফিট 5 ফিট, একজন 60 একজন 70, যে 70 তাকে বেশি মোটা লাগবে, যে 60 তাকে চিকন লাগবে। সেম জিনিসটাই এখানে এরকম, উল্টা বলছি না? হ্যাঁ, ওয়েট ঠিক, হ্যাঁ দুজনেরই ওজন ধরো 60 কেজি, একজন 5 ফিট 1, একজন 5 ফিট 5, যে 5 ফিট 5 তাকে আমার কি লাগবে, চিকন মোটা লাগবে। ঠিক আছে, এখন তুমি আবার চিন্তা করো যে তিনজনের ওজন 60 কেজি 60 কেজি, একজন আবার 6 ফিট, তাকে অনেক বেশি চিকন লাগবে না? সেম কাহিনীটা এখানে হয়েছে, যে আমার তিনটা বান্ডেলের ওজন হচ্ছে 1 পাউন্ড 1 পাউন্ড 1 পাউন্ড করে। একজনের লেন্থ হচ্ছে হলো 840 ইয়ার্ড, একজনের ওজন লেন্থ হচ্ছে হলো দুইটা 840 ইয়ার্ড, মানে 2 ইনটু 840, আরেকজনের হচ্ছে 3 ইনটু 840। না, আমি কিছু একটা টুইস্ট কম, একটা টুইস্ট বেশি, জন্য এরকম হয়েছে। না, টুইস্টের জন্য এটা না, এটা জাস্ট লেন্থ আর ওয়েটের জন্য। ঠিক আছে, লেন্থ আর ওয়েট মানে কি, কোনটা ফাইন আর ইয়ার্ড। আমরা ইয়ার্ডের সময় বলেছি না যে ফাইন ইজ একটা ইম্পর্টেন্ট জিনিস। যত ফাইন হবা, মানে ইংলিশ কাউন্টে যদি আমি হিসাব করি, যত ফাইন হবে ওইটার লেন্থ অনুযায়ী ওজনটা কমে আসবে। তাহলে এখানে জিএসএম ম্যাটার করে। জিএসএম তো কাপড় বানানোর পরে, জিএসএম এখন আসতেছেই না, আমরা এখনো সুতাতে আছি, কাপড়ে যাইনি, ইয়ার্ডে আছে। ঠিক আছে, কি করে নিতে খেতে পারে। ফেব্রিক বানাবো আমরা, এটা শেষ করবো, এটা শেষ করার পর ফেব্রিক বানাতে যাবো। ইংলিশ কাউন্টটা বুঝে গেছে। আমার এই 1 পাউন্ড আমার ফিক্সড, এটার উপর বেস করে যত আমার লেন্থ বড় হবে তত সুতা ফাইনার হবে। যেমন সবচেয়ে মোটা সুতা এখানে কে, তাহলে 180, আর এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি চিকন সুতাকে বা মানে ফাইনাস হচ্ছে 60। ঠিক আছে, এমন আরো যত বেশি যাবে 120 এনি যদি আমি বলি, সেই 120 হ্যান্ডের ওজনেও কিছু তোমার এই 1 পাউন্ডই হবে, মানে এটা আরো অনেক বেশি চিকন সূক্ষ্ম। ঠিক আছে, সুতার ক্ষেত্রে কি শুধু এই পাউন্ড হ্যান্ড হচ্ছে ইয়ার্ড এভাবে কাউন্ট হয়? যেমন কাপড়ের ক্ষেত্রে তো আমরা জিএসএম
সুতার ক্ষেত্রে কি এরকম মিটার? হয়? জি জি মিটারে আসতেছে এখনই পড়াবো। আরে সবগুলো দিয়ে পড়াবে। হ্যাঁ একটা একটা করে আসতে হবে। এটা হচ্ছে আমার ইংলিশ কাউন্ট। ইংলিশ কাউন্ট বেসিক্যালি হচ্ছে আমার কটন। গ্রাম কেজি কটনে ইউজ করা হয়, হ্যাঁ। সো আমার কটন সুতার আমরা জিনিস শেষ। কটন সুতা আর ইংলিশ কাউন্ট হচ্ছে যে জামদানি সুতা টুতা যা আছে সবকিছু এগুলাতে। ওকে, আচ্ছা এখন যেহেতু আমরা ইয়ার্ডে আছি, ইয়ার্ড দিয়ে আরো কয়েকটা পড়াই নেই, তারপর হচ্ছে আমি মিটারে যাচ্ছি। ইংলিশ কাউন্ট কি বলেছি আমি? কটন। কটনটা লিখে রাখবো সাথে, হ্যাঁ। তারপর আমি উলে চলে আসবো। সেম হচ্ছে তোমার 1 পাউন্ড, পার্থক্য হচ্ছে এখানে 256 ইয়ার্ড। উলের ক্ষেত্রে কি হইছে? কাশি তো কাশি দিয়েছে দিবে, সমস্যা কি? সবগুলো দিয়ে গেছিলাম। হ্যাঁ কখন বুঝলে কি বলছো কে? সবগুলো মুসলিম সবগুলো ইংলিশ কাউন্ট দেখা গেছে। না, ইংলিশটা একটু কষ্ট। ইংলিশ কাউন্ট চলে গেছে। এখন হচ্ছে আমার উলেন কাউন্ট। উলেন কাউন্ট কিসের জন্য? নাম শুনে তো বোঝা যাচ্ছে উলের সুতা, হ্যাঁ। আচ্ছা, আরো তিনটা টাইপের কাউন্ট। একটা হচ্ছে উলেন কাউন্ট, একটা হচ্ছে ওয়েস্টেড কাউন্ট। এই দুইটাই হচ্ছে আমার উলের জন্য ইউজ করা হয়। দুইটা আলাদা আলাদা কারণ হচ্ছে ওয়েস্টেড কাউন্টটা হচ্ছে উলের বেটার কোয়ালিটি, ঠিক আছে। একটা হচ্ছে দুইটাই 1 পাউন্ড 1 পাউন্ড পর্যন্ত স্লিপ ফিক্সড। পরেরটা হচ্ছে লিনেন কাউন্ট। লিনেন কিসের জন্য? লিনেন ফ্লেক্সের যেই ফ্লেক্স পরা আছে পর্যন্ত, ফ্লেক্সের যেই কাপড়, তিসির যে স্টেমটা থেকে যে ফেব্রিকটা তৈরি হয় সেটাই কিন্তু লিনেন কাপড়। অনেক পাওয়া যায় বাজারে, তাই না? একদম ওই লিনেনের জন্য যে কাউন্টটা সেটা হচ্ছে লিনেন কাউন্ট। এখানেও 1 পাউন্ড ফিক্সড আর লেন্থের সময় আমরা ইউজ করব হচ্ছে 300 ইয়ার্ড, ঠিক আছে। ওয়েস্টেডে 560 আর উলেনে 256। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে মেট্রিক কাউন্ট। মেট্রিক কাউন্ট আমরা কেজি আর মিটার ইউজ করব। মেট্রিক কাউন্টকে এক্সপ্রেস করা হয় হচ্ছে এনএম। ওয়ার্ল্ড ওয়াইড ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রচলিত এনএম আর এনই, ঠিক আছে। এই দুইটা হচ্ছে বেশি প্রচলিত ওয়ার্ড, ঠিক আছে। ইন্টারন্যাশনালি এই দুইটা ইউজ করা হয়। এখানে হচ্ছে 1 কেজি আর এখানে হচ্ছে 1 কিলোমিটার। 1 কেজি আমার ফিক্সড আর 1 কিলোমিটার। কোন একটা জিনিসের মেট্রিক কাউন্ট যদি হয় 1 এনএম, তার মানে হচ্ছে 1 কিলোমিটারের ওজন 1 কেজি। যদি হয় 30 এনএম, 30 কিলোমিটারের ওজন 1 কেজি। 1 কেজিটা আমার ফিক্সড। 1 কিলোমিটার না লিখে 1000 মিটার লেখা, তাহলে তোমার হিসাবে সুবিধা হবে। 1000 মিটার।
বললাম হায়ার দ্য ইয়ার্ন কাউন্ট মানে যত ইয়ার্ন কাউন্ট আমার বাড়বে তত আমার ইয়ার্নটা ফাইনাল হবে ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে হায়ার দ্য ইয়ার্ন কাউন্ট হায়ার দ্য ইয়ার্ন এখন ইনডিরেক্ট কাউন্টের একটা সূত্রটা আমরা লিখে দেব ম্যাথ করার জন্য আর এটা হচ্ছে ভাইস ভার্সা লোয়ার দ্য ইয়ার্ন কাউন্ট কোয়ার্টার দ্য ইয়ার্ন এতক্ষণ পর্যন্ত যা বুঝেছি কেউ কি আসো যে বুঝি নাই ঈশা বুঝেছি না পিছনে ফর্মুলাটা লিখি আমরা হ্যাঁ কেউ বুঝে নাই কেউ সবাই বুঝে মানে কেউ বুঝে না তাই বুঝছে বুঝছো ভেরি গুড ফাইনাল রেশিওটা লিখেছেন ফাইনাল নিচে ফাইনালটা হচ্ছে লোয়ার দ্য ইয়ার্ন কাউন্ট কোয়ার্টার দ্য ইয়ার্ন মানে ইয়ার্ন কাউন্ট যত কম হবে ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে হ্যাঁ আমার ল্যাব অনেক সুন্দর সেজন্য বুঝতেছো না COAR আচ্ছা এখন হচ্ছে ফর্মুলাটা কি কেউ দেখো ফর্মুলাটা হচ্ছে L ক্যাপিটাল L ইনটু স্মল w ডিভাইডেড বাই ক্যাপিটাল W ইনটু স্মল l এটা হচ্ছে আমার সূত্র আমেরিকান ফর্মুলা ইনডিরেক্ট ইয়ার্ন কাউন্টের ফর্মুলা ডিরেক্ট না ইনডিরেক্ট আছে এটা কিন্তু ভাইরাস হ্যাঁ ভাইরাল খেয়াল রাখবেন ফর্মুলা ভাইরাস না কাশি ভাইরাস আচ্ছা ফর্মুলাটা হচ্ছে ক্যাপিটাল M ইকুয়ালস টু ক্যাপিটাল L ইনটু স্মল w ডিভাইডেড বাই ক্যাপিটাল W ইনটু স্মল l যেটা বের করব সেটা অবশ্যই কাউন্ট ক্যাপিটাল L হচ্ছে আমার কোশ্চেনে যে স্যাম্পল লেন্থটা দেয়া থাকবে যেটা কাউন্ট বের করতে হবে সেটার লেন্থ হচ্ছে ক্যাপিটাল L ক্যাপিটাল W হচ্ছে স্যাম্পল ওয়েট আর স্মল l আর স্মল w হচ্ছে একটু আগে যেমন পড়েছিলাম সবগুলা 1 পাউন্ড অথবা 1 কেজি আর স্মল a টা হচ্ছে ওই যে 840 ইয়ার্ড তারপর কি 256 560 300 এই যতগুলো ইয়ার্ড লিখেছি এটা সব হচ্ছে স্মল l আর স্মল w হচ্ছে 1 পাউন্ড আর এই দুটো হচ্ছে আমার কোশ্চেনে ঠিক আছে এখন ম্যাথগুলো কি টাইপের হবে ম্যাথগুলো হচ্ছে স্লাইডে আমার যথেষ্ট ম্যাথ দেয়া আছে তারপর নেক্সট ক্লাস আমরা ম্যাথ করব এখন আমি তোমাদেরকে জাস্ট একটা স্যাম্পল ম্যাথ দেখাই ম্যাথটা কিরকম দেখাবে ধরো কোশ্চেনটা আমার আছে একটা ইয়ার্নের স্যাম্পল তোমার দেয়া আছে স্যাম্পলের লেন্থ হচ্ছে 8400 ইয়ার্ড তারপর হচ্ছে এটার ওয়েট কত ধরো 10 পাউন্ড এটার কাউন্ট কত হবে ইংলিশ কাউন্ট কত হবে স্মল w 1 পাউন্ড হ্যাঁ ফিক্সড ফিক্সড আর স্মল l ইংলিশ কাউন্টের ক্ষেত্রে 48 ফিক্সড মানে 1 হ্যান্ড ফিক্সড তাহলে আমি কি বলেছি যে স্যাম্পলের লেন্থ হচ্ছে 8400 ইয়ার্ড এটার ওয়েট হচ্ছে 10 পাউন্ড এখন আমি তোমাকে বের করতে বলেছি পাউন্ড এর ইকুয়াল টু তাহলে কি হবে আমার
ইজি। কি বের করতে হবে যে আমার লেন্থ দেওয়া থাকবে, ওয়েট দেওয়া থাকবে, আর আমি ইংলিশ কাউন্ট করব না মেট্রিক কাউন্ট করব, পোস্টেড না বলেন নাকি লিনেন, এটা আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে। জাস্ট ফর্মুলায় বসায় কাটাকাটি করে